নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: রাশিয়ার বিষ দিয়ে শুভেন্দুকে খুনের ষড়যন্ত্র, রাজ্যের বিস্ফোরক অর্জুন সিং। বছর শেষে সুখবর, কর্মবন্ধুদের বেতন বাড়ালো রাজ্য সরকার। ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির নয়া ভিডিও ঘিরে জল্পনা। বীরভূমে আবার কেষ্টকাজল দ্বন্দ্ব, পঞ্চায়েত অফিস ছেড়ে পালালেন উপপ্রধান। শিক্ষা ব্যবস্থায় বিরাট পরিবর্তন, আবার শুরু হবে সারপ্লাস ট্রান্সফার। মিশে গেল লাল সবুজ, মুর্শিদাবাদে জোট বাঁধল সিপিএম তৃণমূল। কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা কন্টেনারে পুলকারের ধাক্কায় আহত পড়ুয়াসহ ৩। ফের সেই আরজি কর, এবার ভয়ঙ্কর ঘটনা অপারেশন থিয়েটারে। এদিক ওদিক হলেই হতে পারত মৃত্যুও। বন্যায় নেশা করিয়ে ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণ, পুলিশের জালে যুবক। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্র। খুন করা হতে পারে ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও, আর তা বিদেশ থেকে বিষাক্ত স্প্রে আনা হচ্ছে। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন খেয়াদ অর্জুন সিংই। ভাটপাড়ার প্রাক্তন সাংসদের কথায় অর্জুন সিং, শুভেন্দু অধিকারী মতো আরও ৪ জন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। এরপর তার আরও বিস্ফোরক দাবি, আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয়, তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের। উল্লেখ্য, আইবির থ্রেট পারসেপশন রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর অর্জুনের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বছর শেষে সুখবর, রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধুদের ভাতা বাড়ানো হল। বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ, এবার থেকে মাসে ৩,০০০-এর বদলে ৫,০০০ টাকা করে ভাতা পাবেন কর্মবন্ধুরা। এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি তাঁরা। বিজ্ঞপ্তি অনুযায়ী নয়া কাঠামো কার্যকর হচ্ছে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে। সেই হারে পরবর্তীতে তাঁদের ভাতা দেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে উল্লেখ, ২০১৮ সালে কর্মবন্ধুদের যে ভাতা কাঠামো ঠিক ছিল, সেই অনুযায়ী মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর হচ্ছে। অর্থাৎ এখন তাঁদের যে বেতন দেওয়া হবে, তার সঙ্গে আগের ২ মাসের বাড়তি ভাতা যোগ করে দেওয়া হবে। ২০১৮ সাল থেকে একই হারে ভাতা মিলছিল এতদিন। এখন ভাতা বৃদ্ধির এই বিজ্ঞপ্তি দেখে স্বভাবতই খুশি কর্মবন্ধুরা। এতদিন বাদে ভাতা বৃদ্ধিতে কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তারা। ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি। এমনই জল্পনা শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার একটি ভিডিও ঘিরে। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই স্পষ্ট জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের মাটিতেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সেক্ষেত্রে ভারত কি দল পাঠাবে সে দেশে? দীর্ঘ জল্পনার পরে পাক বোর্ডের তরফে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। তারপরেই শোনা যায়, ভারতের সিদ্ধান্ত নিয়ে আইনি পরামর্শ নিতে পারে পিসিবি। সরকারের কাছেও গোটা বিষয়টি জানিয়ে দেয় পাক বোর্ড। শাহবাজ শরীফ সরকারের সাফ কথা, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্তা বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার রয়েছে আমাদের হাতে, তাই কোনো মতেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে সরানো যাবে না। আগামী দিনেও আমরা এই কথাই বলবো। সরকারের তরফে আমাদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে, যদি পাকিস্তানেই খেলা হয় তাহলে ভারতীয় দল কি পদক্ষেপ করবে, সেই নিয়ে ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে। তৃণমূল বিধায়কের নেতৃত্বে সভাধিপতি কাজল অনুগামীদের তাণ্ডবের অভিযোগ পঞ্চায়েত অফিসে। কাজল অনুগামীরা বসে পড়ল পঞ্চায়েতের আধিকারিকদের চেয়ারে। অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত জোরপূর্বক দখল কাজল শেখের লোকজনের। দুপুরে পঞ্চায়েত ছেড়ে পালাতে হল অনুগত উপপ্রধানকে। বহিরাগত গুন্ডারাজ মানছি না, রাতে পাল্টা মিছিল করে স্লোগান অনুব্রত গোষ্ঠী উপপ্রধানের। রীতিমতো উত্তেজনার পরিবেশ। সিন্ডিকেটের টাকা ভাগ নিয়ে তৃণমূলের লড়াই, কটাক্ষ বিজেপির। বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর? এতে শিক্ষকদের সুবিধা নাকি সমস্যা? রাজ্যের শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি। সাম্প্রতিক এডুকেশন ইস্ট সামিট ২০২৪ আয়োজন করেছে সিআইআই ইস্টার্ন রিজিয়ন। আর সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষা দপ্তরের বিরাট সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার। এদিন অর্থাৎ শনিবার তিনি ঘোষণা করেন, আবার শুরু হবে স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া।
খবর হয়েছে ইতিমধ্যে প্রায় সব স্তরের বিদ্যালয় মিলিয়ে সারপ্লাস হিসেবে চিহ্নিত করা হয়েছে 13,000 শিক্ষককে, যে প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়া জোটে তৃণমূল সিপিএম থাকলেও বাংলায় বরাবরই দুই দল একে অন্যকে একে অপরের বিরুদ্ধে লড়েছে। তবে রাজ্যস্তরের তাবড় নেতাকে একে অপরকে কড়া ভাষায় দুষলেও নিম্নস্তরের রাজনীতি কিন্তু অন্য কথা বলছে। কারণ এবার জোট হল তৃণমূল আর বামেদের। শুধু তাই নয়, তৃণমূল বামের জোট সমঝোতায় গঠন হল সমবায় সমিতি জেনারেল বোর্ড। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের চারালপাড়া ভট্টবাটি সমবায় সমিতি, সেই পরিচালনা সমিতির মেয়াদ শেষ হয়েছে অক্টোবর মাসে। এরপর নির্বাচন পরিস্থিতি তৈরি হয় এই সমবায় সমিতিতে। 9 সদস্যের মধ্যে 6 সদস্য তৃণমূলের, 3 সদস্য বামফ্রন্টের। নির্বাচনের পরিস্থিতি হলে 4টি আসনের দাবি করা হলে তৃণমূল বামেদেরকে 3টি আসন ছাড়ে। 6টি আসন তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। নিজেদের মধ্যে সমঝোতা হওয়ার কারণে আর প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন হয়নি। পরিচালন সমিতির সভাপতি হয় তৃণমূলের আন্নাত হক। ওই পরিচালন সমিতি 3 সদস্য রয়েছেন সিপিআইএমের। আর এই বোর্ড গঠন নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি। ফের শহরের রাস্তায় পথ দুর্ঘটনা, আহত এক পড়ুয়া সহ 3 জন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ইএন বাইপাস লাগোয়া ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে একটি পুলকার। তাতেই আহত হয় এক নাবালিকা পড়ুয়া, পুলকারের চালক সহ 3। আহত চালক রাজু দাস ও পড়ুয়া অঙ্কিতা পালকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিশ্চিন্তের বিষয়, কারো আঘাত তেমন গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর। পরপর এ ধরনের দুর্ঘটনায়, বিশেষত যেখানে ছোট ছোট স্কুল পড়ুয়ারা বিপদে পড়েছে, তাতে পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। ফের সেই আরজিকর হাসপাতাল। এবার আরজিকর হাসপাতালে অপারেশন থিয়েটারের ফলস সিলিং ভেঙে বিপত্তি। সার্জারি ডিপার্টমেন্টের দোতলায় অপারেশন থিয়েটারের ফলস সিলিং। তবে সেই সময় অপারেশন থিয়েটারে কেউ উপস্থিত ছিলেন না, ফলে এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা। এই ঘটনায় কেউ আহত না হলেও অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়েছে। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটির ভয়ঙ্কর পরিস্থিতির কথা একাধিকবার জানানো হয়েছিল কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হলেও সেই কাজ শুরু হয়নি। সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানা এলাকায়। এবার নেশা করিয়ে 13 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে জগদ্ধাত্রী পুজোর মেলায় গিয়েছিল ছাত্রী। সেখানে স্থানীয় যুবক প্রদীপ ঘরামি নাবালিকাকে ফুসলিয়ে অপর এক যুবকের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে তাকে নেশা করিয়ে ধর্ষণ করা হয় বলে দাবি পরিবারের। শুধু তাই নয়, অপর এক যুবকের সঙ্গে নাবালিকার মিথ্যে বিয়ের ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় অভিযুক্ত প্রদীপ ঘরামি। এরপর সোমবার নাবালিকা সুস্থ হলে ঘটনার কথা বুঝতে পারে। সে সময় ওই নাবালিকা ছাত্রী অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে বলে দাবি পরিবারের। সে সময় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালেও ভর্তি করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।